আসসালামু আলাইকুম। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি রংপুরের ইতিহাস, গর্ব, ঐতিহ্য রংপুর তাজহাট জমিদার বাড়ি। ১০০ বছরেরও পুরনো এই প্রাসাদ ছিল তাজহাট পরিবারের গর্ব। বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমারগোপাল লাল রায় এটি নির্মাণ করেন। এই জমিদার বাড়িটি তৈরি করতে ১০ বছর সময় লেগেছিল এবং ওই সময়ের ১.৫ কোটি টাকা খরচ হয়েছিল। মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে। প্রাসাদটি প্রায় ২১০ ফুটের মতো প্রশস্ত ও ৪ তলা সমান উঁচু। ইউরোপিয়ান আর্কিটেকচার আর মুঘল স্থাপত্যের অসাধারণ মেলবন্ধন। একসময় এখানেই বসতো রাজকীয় দরবার এবং বিচার হতো প্রজাদের। ইতিহাস আজও এই জমিদার বাড়ির দেয়ালে দেয়ালে নীরব গল্প বলে। এই জমিদার বাড়িটি ১৯৮৪ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের কার্যক্রম চলত। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব জাদুঘর হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর। আপনারা যদি রংপুর আসেন অবশ্যই তাজহাট জমিদার বাড়ি ভিজিট করে যাবেন।